তিনটি আমল যে বাসায় হয় মাগরিবের নামাজের পরে, ওই বাসাটা সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেন। মাত্র তিনটি আমল করতে হবে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায়, তিনটি আমল করবে। এর মধ্যে এক নম্বর আমল হলো, যখনই মাগরিবের আজান আমরা শুনবো, সাথে সাথে আমরা ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করব। কারণ হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী বলছেন, যখন আজান হয় শয়তানরা ছুটাছুটি করে, আর যেই ঘরের দরজা জানলাগুলো বিসমিল্লাহ ছাড়া বন্ধ হয় না কিংবা খোলা থাকে, দুষ্টু জিন আর শয়তানরা ওই ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এজন্য আমরা যদি এই কাজটি করতে পারি, আমরা যদি মাগরিবের আজানের সময় দরজা এবং জানালাটা বিসমিল্লাহ বলে বন্ধ করতে পারে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই বাসাটা দুষ্ট জিন আর শয়তান থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। এই এক নম্বর কাজ করব। অনেক সময় আমরা দেখি বাসা বাড়িতে শিশু বাচ্চারা থাকে, তারা বিভিন্নভাবে শয়তানের কিংবা দুষ্ট জিনের প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যায়। আমরা যদি এই আমলটা করতে পারি, বাচ্চারাও প্রোটেক্ট থাকবে, দুষ্ট জিন তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে।